ভারতের রাজনীতি এখন নির্বাচনী উত্তেজনায় সরগরম। এরই মাঝে তামিলনাড়ুর করুরের অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের এক জনসভায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সেই সমাবেশে অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে নারী শিশু সহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকশো মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রমণ্য। আর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ভারতীয় রাজনীতিতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি শোকবার্তা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, তামিলনাড়ুর করুরের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এছাড়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তার দলের স্থানীয় নেতারা যেন অবিলম্বে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও সহযোগিতার কাজে যুক্ত হয় সেই নির্দেশনাও দেন। রাজনৈতিক সমীকরণে উত্তপ্ত ভারতের দক্ষিণে এই ট্র্যাজেডি আরও একবার জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তবে আপাতত শোক আর সমবেদনার আবহেই ঢাকা পড়েছে নির্বাচনমুখী তামিল রাজনীতি।